পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখন অর্থহীন। ইরানের ওপর ইসরায়েল বাহিনীর বড় ধরনের সামরিক হামলা চালানোর পর 13 জুন এই মন্তব্য করে তেহরান। একই সঙ্গে এই হামলায় পৃষ্ঠপোষকতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। এ নিয়ে জানাবো টিবিএস নিউজ আপডেটসে। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই বলেছেন, যুক্তরাষ্ট্র এমন আচরণ করছে যা সংলাপকে অর্থহীন করে তোলে। এক পক্ষের সঙ্গে সংলাপ দাবি এবং অন্য পক্ষকে ইরানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ দিতে পারেন না। তিনি আরও বলেন, ইসরায়েলের এই হামলা কূটনৈতিক প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে। ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইসরায়েলের হামলা সম্ভব হতো না। এর আগে ইরান অভিযোগ করে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে জানান, ইসরায়েলের হামলা পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতেন তিনি ও তার দল। 15 জুন ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফায় পারমাণবিক আলোচনা হওয়ার কথা ছিল। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও তার বিশ্লেষণ জানতে টিবিএস এর সঙ্গেই থাকুন।